মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমরা খুশনসিব। আমার আল্লাহ পাক আমাদের করে ওই ভিড় থেকে বাঁচাই করেছে। আল্লাহ আমাদের করে ওই ভিড় থেকে বাঁচাই করেছে। কোটি কোটি মানুষের মধ্যে আমার আল্লাহ আমাদের করে খুশনসিব করে দিয়েছে। এখন এই ওয়াক্তে, এই সময়, এই মুহূর্তে কেউ ফাংশনের মজলিসে আছে, কেউ ডান্স বারের মধ্যে আছে, কেউ আবার নাচানাচি করে, কেউ গান শোনে, কেউ টিভি দেখে, কেউ সিনেমা দেখে, কেউ বা কিছু, কেউ বা কিছু। আল্লাহ আমাদের খুশনসিব করে দিয়েছে। আমার আল্লাহ কোটি কোটি মুসলমানকে দুনিয়ায় নয় আল্লাহর জান্নাতে বসিয়ে দিয়েছে। খুশি না বেজা? হ্যাঁ, এখানে বসেছেন, হ্যাঁ, জায়গা ভাগ্যবান নয়, আপনি ভাগ্যবান যে আল্লাহ আপনাকে জান্নাতে বসিয়ে দিয়েছে। মুসলমানের ছেলেরা, যেমন আপনার ঘরে ইজাজত ছাড়া ঢুকতে পারবো না, ওই রকম আমার ঘরে আপনি ইজাজত ছাড়া ঢুকতে পারবেন না। কি করে মনে করলেন আমি এসে ওয়াজের মজলিসে বসে পড়েছি? কি করে মনে করলেন আমি জান্নাতের বাগানে গিয়ে বসে পড়লাম? না না না, আমি নয়, আমি নয়। আল্লাহ আমাদের ঘরে জান্নাতের টুকরায় বসিয়েছে। আল্লাহ আমাদের ওয়াজের মজলিসে বসিয়ে দিয়েছে। আমাদের ঘরে আল্লাহ পাক জান্নাতের টুকরায় ওয়াজের মজলিসে বসিয়েছে। আমরা এমনি এমনি সাইকেলে বেরিয়ে পড়ে, আমরা এমনি এমনি মোটরসাইকেলে করে বেরিয়ে পড়ে, আমরা এমনি এমনি ওই জায়গায় মাচায় বসে থাকে। আমার আল্লাহ এমনি এমনি অনর্থ খালি কামাকাই কোনো কাজ করে না। আল্লাহ যখন জান্নাতের বাগানে আমাদের ঘরে বসিয়ে দিয়েছে, আল্লাহর একটা ইরাদা আছে, আল্লাহর একটা ইচ্ছা আছে। আমার আল্লাহর কি ইচ্ছা, আমার আল্লাহ কি চায়, আল্লাহর চাওয়া কি খবর নিয়ে দেখে যান। আমার আল্লাহ একটা জিনিসই চায়, বান্দার কাছ থেকে একটা জিনিসই চায়। আমার আল্লাহ চায় বান্দারা সব ভালো হয়ে যাক, আল্লাহর ওলি হয়ে যাক। আমি সকলকে ধরে বিনা হিসাবে ওয়ালা যাবে জান্নাত দান করে দেব। আল্লাহ চাই বান্দা ওলি হয়ে যায়। কি হয়ে যায়? ওলি। আল্লাহ নৈকট্য লাভ করুক, রাজাই হাসিল করুক, আল্লাহর ভালোবাসা হাসিল করুক। খবর নেন, ওলি হতে গেলে হিদায়াতের দরকার। হিদায়াত ছাড়া আল্লাহ পাওয়া যায়? আপনারা কি মোবাইলে আওয়াজ শুনছেন? আল্লাহর কসম, লোক কম হলে আমার কোনো অসুবিধা নেই। না না, আমি তো রাখা গোলাম। যাও অমুক জায়গায় গিয়ে 50 জন, যা 50 জন আসলে জি জি আল্লাহ ঠিক, যাও ওখানে 100 জন, জি জি ঠিক। আমার কোনো অসুবিধা নেই। আপনারা যদি দুজনে বসে থাকেন, ইনশাআল্লাহ আমি এরকম ভাবে ওয়াজ করব, ইনশাআল্লাহ, আল্লাহ যদি বলে। লোক, ভিড়, এটা লোভ। এটা কি বলে? লোভ। এটা একটা নফসের উপরে হাবি হয়, খাশিয়াত। এটা একটা খায়েশ, নফসের একটা খায়েশ। যাই হোক, একটু সারা শব্দ দেন। মোবাইলে ওয়াজ হয় না? আপনারা কি মোবাইলে ওয়াজ শুনছেন এখন? মোবাইলে জিজ্ঞাসা করেন, বলো ঠিক না বেঠিক, তোমরা বলো ঠিক বলো। মোবাইলে বলে হ্যাঁ কি না বলো, তোমরা না হ্যাঁ বলো, তোমরা চুপ করে শোনো। এখন তো মোবাইলে ওয়াজ শুনছেন না, একটু সারা শব্দ দিবেন, বলেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক হিদায়াত, হিদায়াত ছাড়া ওলি হওয়া যায়? তাহলে ওলি হতে গেলে তো হিদায়াতের দরকার। হিদায়াত মানে নূর, আল্লাহ পাকের তরফ থেকে নূর বান্দার দিলকে নূর করে দেয়। হ্যাঁ, হিদায়াত ছাড়া ওলি হওয়া। জ্ঞান থাকলে হিদায়াত হয় না। কি জ্ঞান থাকলেই, ভালো লেখাপড়া জানলেই, বড় স্কলার হলে হিদায়াত হওয়া যায় না। এত বড় স্কলার, এত বড় জ্ঞানী দুনিয়ার জমিন থেকে স্পেসশিপে করে চেপে চাঁদে চলে যাচ্ছে, ওখান থেকে ফিরে এসে নিজেই মক তৈরি করেছে, আবার নিজেই এইটাকে মাবুদ বলে মানে সেজদা দিচ্ছে। এরকম লোক আছে না? নাই। কোথা থেকে ঘুরে এলো? চাঁদ থেকে ঘুরে এসে একটা পাথরকে মাবুদ বলছে। আছে না? নাই। আল্লাহ তার দিলের মধ্যে নূর দেয়। ও জ্ঞানী খুব, কিন্তু দিলের মধ্যে নূর নেই। আর এদিকে নামটাও সই করতে পারে না, টিপ মারে, একদম মূর্খ, ভ্যান চালায়, নাম লিখতেও পারে না, একদম মূর্খ। তাকে যখন জিজ্ঞাসা করে মালিক কে, বলে মালিক তো রব্বুল আলামিন আল্লাহ। আল্লাহ এদের দিলগুলোকে নূর করে দিয়েছে। একবার জোরে বলে, এটা হিদায়াত। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, যার দিলে যত
বেশি নূর আছে আল্লাহ তাকে তত বড় দরজা দিয়েছে। যার ভিতরে যত আলো আছে, যার ভিতরে যত আলো আছে, নূর আছে, জ্যোতি আছে, যার ভিতরে আমার আল্লাহ যত হিদায়াত দান করেছে, সে তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করেছে, সে তত বেশি আল্লাহ রাজাই হাসিল করেছে, সে তত বেশি আল্লাহকে পেয়েছে, আল্লাহ নৈকট্য লাভ করেছে। হিদায়াত ছাড়া আল্লাহ যায় না, খবর হিদায়াত ছাড়া আল্লাহ বলি হওয়া যায় না, হিদায়াত ছাড়া আল্লাহ পাওয়া যায় না। খবর নিয়ে দেখে যাও, আমার আল্লাহ পাক আগে নবীদের মাধ্যমে বান্দাদের হিদায়াত করে দিতেন। আল্লাহ আগে নবীদের মাধ্যমে বান্দাদের হিদায়াত করে দিতেন। হুজুর এসে ঘোষণা করে দিলেন, লা নবিয়া বাদি আনা খাতামুন নবীন, আমার পরে নবী আসবে না, আমি শেষ নবী, আর নবীর মাধ্যমে নয়। এবার আমার আল্লাহ বান্দাদের করে জান্নাতের বাগানের মাধ্যমে বান্দাদের করে হিদায়াত দান করে দেবে। এবার জান্নাতে বসিয়ে বান্দাদের করে আল্লাহ হিদায়াত দান করেন। একবার জোরে বলেন। জান্নাতের বাগান আমার সবগুলো না। কেউ বসে বসে এখানে গেল্লা গিবত করে, আছে না? কেউ বসে বসে হাসি মজাকের গল্প বলে, আছে না? কেউ বসে বসে পার্টির কথা বলে, আছে না? কেউ বসে বসে এই এর কথা তার কথা, এই হয়েছে ওই হয়েছে, নানা রকমের গল্প বলে বলে সময় কাটে। এরা লোক আছে না? ও জান্নাতের বাগানে বসে হিদায়াত হওয়া যাবে না। যেখানে বসে আলেমরা এলেমের কথা বলে, কিসের কথা বলে? এলেমের কথা বলে। এলেমের কথা বলার সাথে সাথে জায়গা আল্লাহর মজলিস হয়ে যায়। আর আল্লাহর মজলিস হয়ে গেলে বান্দা দেখে আল্লাহ হিদায়াতের নূর দান করে দেয়। মুসলমানের ছেলেরা, এলেমের উম্মত উম্মতিরা, ঘোষণা হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস, আলেম উলামা নবীদের ওয়ারিস। ঘোষণা হয়ে গেছে, আলেমরা নবীদের মিশনের কাজ করবে, আলেমরা নবীদের মিশনকে এগিয়ে নিয়ে যাবে, আলেমরা নবীদের কাজ করবে। আলেম আমার কয় প্রকার? আলেম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হক আলেম আর একটা হচ্ছে বাতিল আলেম, একটা হাক্কানি আলেম আর একটা হচ্ছে বাতিল আলেম। বাতিল আলেম থেকে মুরাদ হুজুর বলেছে সারার আলেম, খায়র আলেম, হক আলেম থেকে মুরাদ খায়রুল উলামা, খায়র আলেম। সারুল উলামা আছে, খায়রুল উলামা আছে, ভালো আলেম আছে, খারাপ আলেম আছে। ভালো আলেম নায়েবে, ভালো আলেম নায়েবে নবী, খারাপ আলেম নায়েবে ইবলিস। ভালো আলেম যখন ওয়াজ করবে নবীদের কাজ হবে, আর খারাপ আলেম ওয়াজ করলে শয়তানের কাজ হবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হাক্কানি আলেম যখন ওয়াজ করবে তার ওয়াজ যারা শুনবে, যেমন নবীদের ওয়াজ শুনলে বান্দাদের দিলের মধ্যে কাইফিয়াত পয়দা হয়ে যায়, হাক্কানি আলেমের ওয়াজ শুনলেও আমার আল্লাহ বান্দাদের দিলে কাইফিয়াত দান করে দেয়। যেমন নবীদের ওসিলায় লক্ষ লক্ষ মানুষ মুমিন হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে, ওরকম হাক্কানি আলেমদের ওসিলাতে লক্ষ লক্ষ মানুষ মুমিন হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি হাক্কানি আলেম ছিলেন। তিনার ওয়াজ শুনে 90 লক্ষ মানুষ ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, বসে যাচ্ছে পারে ঘরে বসে বসে কুরআন পড়ে হিদায়াত হয়ে যাব, না না না, ঘরে বসে বসে কুরআন পড়লে হিদায়াত হওয়া যাবে না। কুরআন নিজে নিজে পড়ে ঘরে বসে বসে নিজে নিজে কুরআন পড়ে হিদায়াত হওয়া যাবে না। কেন এই কথা বলছি? খবর নিয়ে দেখে যাও, গিরিশচন্দ্র সেন বলে একজন মানুষ ছিল। গিরিশচন্দ্র সেন নিজে কুরআনের প্রথম বাংলা অনুবাদ করেছিল। এই বাংলায় যে কুরআন আমরা পড়ি, মুকাম্মাল কুরআন প্রথম বাংলায় অনুবাদ করেছিল গিরিশচন্দ্র সেন। খবর নাও, আব্দুল্লাহ হয়ে মরে রে, গিরিশচন্দ্র সেন হয়ে মরে গেছে। একাই পড়েছে, একাই হিদায়াত হয় না। খাজা মাইনুদ্দিন চিশতি কুরআন শুনিয়েছে, 90 লক্ষ মুসলমান হয়েছে। হযরত নূর আহমদ নিজামপুরী, কারামত আলী জৌনপুরী বাংলার বুকে কুরআন শুনিয়েছে। 1.5 কোটির বেশি মানুষ মুসলমান হয়েছে। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা কুরআন শুনিয়েছে। ওসিয়ত আল্লামা রুহুল আমিন সাহেব বলেছে, 70 থেকে 80 লক্ষ মানুষের দিলকে আমার আল্লাহ নূর করে দিয়েছে। মুসলমান যুগে 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 আমার আল্লাহ হাক্কানি আলেম দিয়ে বান্দাদের হিদায়াতের নূর দিয়ে দিয়েছে। হাক্কানি আলেম যেখানে কথা বলে সেই জায়গা জান্নাত হয়ে যায়। আমার মিজলা হুজুর বলতেন, বাবা আখিরি জামানাতে বক্তারা এমন ওয়াজ করবে গাছের পাতা পর্যন্ত চুপ হয়ে যাবে।
কিন্তু একজনের হিদায়াত, একজনের হিদায়াত হবে। ওয়াজ করবে, হাজার হাজার লোক বসে থাকবে, কিন্তু তার ওয়াজে কোনো আসার, কোনো ফায়দা হবে না। সিটি গোল দেখেছেন? সিটি গোল আর একটা সোনা, একটা গোল, একটা সিটি গোল বলে না, দূর থেকে দেখলে মনে হয় দুটো একই রকম। এর কিচ্ছু দাম নেই, এর অনেক দাম। সব মজলিস একই রকম, একই রকম, কিন্তু কে বক্তব্য দিচ্ছে, কে ওয়াজ করছে, এটা ম্যাটার করে। এটা আমি যত বেশি ভয় করব, আপনার দিলে তত বেশি ভয় ঢুকবে। আমি নিজেই যদি ভয় না করি, আমি নিজেই যদি বক্তা হয়ে ওয়াজ করে হয়ে, আমার নিজের মধ্যে যদি জানোয়ারের স্বভাব থাকে, আমার অশ্লীল জীবনে কেউ পরিবর্তন ওই সময়টাই পাস হবে। হবে, তোমাদের কি ফায়দা হবে? হুজুর পাক বলেছেন, ভালো মজলিস আতরের দোকান, যতক্ষণ বসে থাকবে ততক্ষণ খুশবু থাকবে, উঠে চলে গেলে আবার যে সেই। আতরের দোকানে গেলে মাল কেন না কেন কি পাওয়া যায়? ওইরকম জান্নাতের মজলিসে বসবে, একটু কাইফিয়ত হবে, কিন্তু চলে গেলে আবার যে কেসে, আবার সেই সুদ, আবার সেই মদ, আবার সেই লোন, আবার সেই লটারির টিকিট, আবার সেই বেপরদা, আবার সেই আল্লাহ নাফরমানি। সব মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, হাক্কানি আলেমের ওয়াজের মজলিসে বসলে, হাক্কানি আলেমের ওয়াজের মজলিসে বসলে আমার আল্লাহ বান্দাদের দিলগুলোকে নূর করে দেয়, অন্তরে আল্লাহর মহব্বত পয়দা করে দেয়, খাশিয়াত ইলাহি দান করে দেয়, খৌফ ইলাহি দান করে দেয়, খাশিয়াত দান করে দেয়, খৌফ দান করে দেয়, মহব্বত ইলাহি দান করে দেয়, মহব্বতে ইলাহি দান করে দেয়, আরজুয়ে ইলাহি দান করে দেয়, খাইশ ইলাহি দান করে দেয়। আমার আল্লাহ বান্দাদের অন্তরে আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, ইশকে ইলাহি দান করে দেয়। এর উম্মত উম্মতিরা, হাক্কানি আলেমের ওয়াজের মজলিসের ব্যাপারে হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে, যদি কেউ হাক্কানি আলেমের দিকে এগিয়ে যায়, সে যেন নবীর দিকে এগিয়ে যাবে। হাক্কানি আলেমের কেউ যদি মুখ দেখে, সে যেন নবীর মুখ দেখবে। হাক্কানি আলেমের সঙ্গে কেউ যদি মুসাফা করে, সে যেন নবীর সাথে মুসাফা করবে। হাক্কানি আলেমের মজলিসে যে বসবে, সে যেন নবীর মজলিসে বসবে। আর হাবিবুল্লাহ বলেছে যে আমার মজলিসে বসবে, আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে। হাক্কানি আলেম। প্রশ্ন জাগতে পারে, হাক্কানি আলেম আর আছে? হুজুর পাক বলেছেন চারটে জিনিসের ভিডিও করছিল, ডিলিট করে দাও। শুনছেন আপনারা? দুনিয়া যে ঠিক আছে কটা জিনিসের জন্য? কি বললাম? কটা জিনিস বললাম? শুনছেন তো আপনারা? চারটে জিনিসের লেগে দুনিয়া ঠিক আছে। কটা জিনিসের জন্য? চারটে। হুজুর বলেন প্রথম এক নম্বর, হাক্কানি আলেমের জন্য দুনিয়া ঠিক আছে। যতদিন হাক্কানি আলেম থাকবে ততদিন দুনিয়া টিকে থাকবে। দ্বিতীয় নম্বর হুজুর বললেন সুশাসনের জন্য দুনিয়া টিকে আছে। যতদিন সুশাসন থাকবে দুনিয়া টিকে থাকবে। তৃতীয় নম্বর হুজুর বললেন বড়লোকদের দান খায়রাতের জন্য দুনিয়া টিকে আছে। বড়লোকের দান খায়রাত, যতদিন বড়লোক দান খায়রাত করবে দুনিয়া টিকে থাকবে। আর চতুর্থ নম্বর হুজুর বললেন গরিবদের দোয়াতে আল্লাহ দুনিয়াকে টিকে রেখে দিয়েছে। চারটেই কিন্তু একে অপরের সঙ্গে রিলেটেড। বড়লোক দান না করলে গরিব দোয়াও ঢুকছে। তুমি একজনকে দান করে দেখবে কত দোয়া করে। বড়লোক দান করলে গরিব দোয়া করে। সুশাসন থাকলে বড় লোক থাকে, মাথায় ঢুকছে। যদি শাসন গুলমাল থাকে বড় লোক কিছু থাকবে, মারামারি কাতাল গারাত সব খারাপ শুরু হয়ে যাবে। সুশাসন আলেমদের জন্য টিকে থাকে। আলেম থাকলে সুশাসন থাকে, সুশাসন থাকলে ধনী থাকে, ধনী থাকলে দান থাকে, দুনিয়া চলতে থাকে। এখনো যেখানে সুশাসন আছে আল্লাহ পাকের হুকুমে সুন্দরভাবে আল্লাহ পাক চালাচ্ছেন। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমাদের কি
করতে হবে? হাক্কানি আলেম তালাশ করতে হবে। হাক্কানি আলেম আছে, হাক্কানি আলেম আছে, হাক্কানি আলেম আছে। আমরা যদি বলি না, ভুল হয়ে যাবে। কেন? রাত পাল্টাচ্ছে, দিন পাল্টাচ্ছে, সপ্তাহ পাল্টাচ্ছে, সপ্তাহ পাল্টাচ্ছে, আবার রাত এসে যাচ্ছে, আবার দিন পাল্টে যাচ্ছে, দুনিয়া চলছে, ক্যালেন্ডার পরিবর্তন হচ্ছে, সুশাসন আছে। এই সুশাসন যতদিন থাকবে, সুশাসন যতদিন থাকবে, আলেম যতদিন থাকবে, সুশাসন যতদিন থাকবে, বড়লোকের দানকারীরা যতদিন থাকবে, গরিবদের দোয়া থাকবে, দুনিয়া টিকে থাকবে। দুনিয়া টিকে আছে, হাক্কানি আলেম আছে, সুশাসন আছে, বড়লোকরা দানকারীরা তো করে, গরিবরা দোয়াও করে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, শুধু আমাদের কি করতে হবে? তালাশ করতে হবে, তালাশ। যদি আমরা তালাশ করি সব পেয়ে যাব। এটা দুনিয়া। কেউ যদি বন্দুক তালাশ করে, এখানে বন্দুক পাওয়া যায়। কেউ যদি তলোয়ার তালাশ করে, এখানে তলোয়ার পাওয়া যায়। কেউ যদি পয়জন তালাশ করে, এখানে পয়জন পাওয়া যায়। কেউ যদি কাস্তুরি খোঁজে, এখানে কাস্তুরি পাওয়া যায়। কেউ যদি আতর খোঁজে, এখানে আতর পাওয়া যায়। কেউ যদি শয়তান খোঁজে, এখানে শয়তান পাওয়া যায়। কেউ যদি জেনা করার লেগে জেনাকারীকে খোঁজে, সে জেনাকারী পেয়ে যায়। কেউ যদি এখানে ভালো খোঁজে, ভালো পাওয়া যায়। খারাপ খুঁজলে খারাপ পাওয়া যায়। শয়তান খুঁজলে শয়তান পাওয়া যায়। আবার কেউ যদি এখানে রহমান তালাশ করে, এখানে রহমান পাওয়া যায়। তবে আমাদের কি করতে হবে? ঠিক জায়গায় গিয়ে তালাশ করতে হবে। বন্দুকের দোকানে আতর খুঁজলে পাওয়া যাবে না। আতরের দোকানে গোলাপ খুঁজলে পাওয়া যাবে না। গোলাপের দোকানে তেল মশলা খুললে পাওয়া যাবে না। তেল মশলার দোকানে ইট বালি সিমেন্ট পাওয়া যাবে না। ঠিক জায়গায় গিয়ে ঠিক সওয়াল করলে ঠিক জিনিসের সওদা হয়ে যাবে। এ মুসলমানের ছেলেরা, আমাদের তালাশ জারি রাখতে হবে। আল্লামা রুম রহমাতুল্লাহ বলছে, তোমাদের মাঝখানে হাক্কানি আলেম আছে, তোমাদের পাশে আল্লাহর ওলিরা বসে আছে। আমাদের শুধু তালাশ করতে হবে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হাক্কানি আলেম যে পেয়ে যাবে, সে তো মুস্তাফা পেয়ে যাবে। যে মুস্তাফা পেয়ে যাবে, সে তো আল্লাহ পেয়ে যাবে। আমাদের তালাশ করতে হবে। কি করতে হবে? খুঁজতে হবে। ঘরে বসে বসে যদি বলেন এই দরকার, জীবনে হবে? ওখানে কল আছে, আর এখানে পানি খাবো হবে? তোমাকে যেতে হবে, কল টিপতে হবে, গিলাসে করে ধরতে হবে, তারপর দিতে হবে, তারপর তো পান হবে। কথা ঠিক না ভুল বলে? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হাক্কানি আলেম কারা? হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছেন। হাক্কানি আলেম কারা? আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। এ মুসলমানের ছেলেরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছে, আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। নিশ্চয় আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি বেশি ভয় করে। হাক্কানি আলেম কারা? হাক্কানি আলেম হচ্ছে তারা যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন এক কথায়, হাক্কানি আলেম কারা? যাদের দিলে আল্লাহর ভয় থাকে, যারা অন্তরে আল্লাহর ভয় রাখে, তারা হাক্কানি আলেম। হাক্কানি আলেম নবীদের কাজ করে, হাক্কানি আলেম নবীদের কাজ করে। বান্দা হাক্কানি আলেমের ওয়াজ শুনলে হিদায়েত হয়ে যায়। হাক্কানি আলেম যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, খাশিয়াতে ইলাহি। নারে তাকবীর। আরে ঘুমোচ্ছেন কেন? কি সমস্যা? এক্ষুনি ঘুমিয়ে পড়ছেন আপনারা? আমি কিন্তু 12টার বেশি জলসা করি না, জানেন? কিভাবে কি দাওয়াতটা হয়েছে আল্লাহ পাকই জানে। কেন করিনি? আমি জমাও নিই না। দাওয়াত করলে জমা নিই না। আবার কটায় খরচা লাগবে 20,000, 30,000, 25,000, 20,000, 50,000 আমি বলিনি। বলেছি আপনাদের? হ্যাঁ, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? যা ইচ্ছা বিবেক অনুযায়ী ইনারা দিবে, হ্যাঁ, সেটা ইনাদের ব্যাপার। আমি পয়সাও নেবো না, জমাও নেবো না। আবার রাত 2টার সময় লোক ঘুমাবে, আমি ওয়াজ করবো আর কথা বলে। এই জন্য আমি নিতে চাই। আমি 12টার মধ্যে জলসা করে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কথা বুঝতে পেরেছেন? তো যাই হোক, আপনারা ঘুমোলে কি করে কি হয় বলেন দেখি? হ্যাঁ, ঘুমোলে হবে। নারে তাকবীর। ও তো ঘুম লেগে যাবে। নারে তাকবীর।
ওই লোকটা চুপ করে বসে আছে, তুই চোখ বুঝিস নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই কমিটি নিচেই বসে না, কোন সৌন্দর্য নেই কিছু। এই হাজী সাহেবের নাতি এদিকে আয়, সবাই নিচে এসে বসে। ওই কোণের দুজন বসে আছে না, নিচে এসে বসে। সৌন্দর্য আছে তো না, কি বলে এই জায়গাগুলো পূরণ করেন না। এইদিকে সামনে এসে বসে। আর বাজার থেকে বন্ধ করেন না, কি হচ্ছে হই হই হই, ওরা তো ওইখানে তো ঘুমোয় না। বাজার তো একদম পুরো জোয়ান হয়ে আছে এখন, কখন বুড়ো হবে। বাজার কি বুড়ো হবে না? কথা বলে মরবে কখন বাজারটা? না সারা রাত চলবে? এই মদ কি আপনারা ঠিক করেছেন যে বাজারের মদ? বুঝতে পারছেন না আপনারা? বাজার বন্ধ হওয়ার কোন করেন না যে 9টার পরে বাজার বন্ধ করে দিয়া? এটা তো করার দরকার। সারাতে চলছে নাকি? ও আমি জানি, আমি শেষ করবো, আর পরে লোক আছে আবার। তারপরে বাপ রে বাপ, ওই জন্যই সমস্যা। সারাতে জলসা, শেষ বেলায় যে দাবা উঠতে নিয়ে এলো। সারাতে জলসা চলে না, তোমরা করছো করো, আমি মানা করবো না, কিন্তু কই এটা আমার বেলায় এরকম হচ্ছে, এর পরে কি হয় দেখবে। আচ্ছা বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ আমি বলছি আমার পরে কি হবে বাপজান? তো বেশিক্ষণ থাকবেন না মনে হচ্ছে আপনি। হ্যাঁ এক্ষুনি যদি ঘুমোন, কি ঘুম পাচ্ছে কি করে আপনাদের? আমি কি ঘুমোনো রস করছি? যাই হোক, আল্লাহ আমাদের সকলকে, আমি বুঝাচ্ছি গুরুত্ব, যে আমি বাইরে যদি আল্লাহ পাক কাউকে শোনায়, তার মনের মধ্যেও চাহাত পয়দা হবে যে আমিও যাই, তার ইচ্ছায় আমার আল্লাহ সহযোগিতা করে দেবে। শোনে আমার আল্লাহ যে বাতিল রাস্তায় যায় না, আল্লাহ বলে তার পেছনে একটা করে শয়তান লেগে দিবে, সে আরো গোমরাহ হয়ে যাবে। আর যে ভালো রাস্তায় থাকে, আমি আল্লাহ তার জন্য ভালো রাস্তায় চলা সহজ করে দিই। মাথায় ঢুকছে? এটা জান্নাতের বাগান, হাক্কানি আলেমদের কথা বলা জায়গা। হাক্কানি আলেম এখনো আছে, আমাদের শুধু তালাশ করতে হবে, তালাশ করে খুঁজে বের করতে হবে। এটা দুনিয়া যে যেটা তালাশ করে সেটা পায়, হাক্কানি আলেম তালাশ করে। আমার মুজাদ্দিদ জামান তালাশ করেছিল, সিফাত আলী ওয়াইসি পেয়েছিল। সিফাত আলী ওয়াইসি তালাশ করেছিল, নূর আহমদ নিজামপুরি পেয়েছিল। নূর আহমদ নিজামপুরি তালাশ করেছিল, হযরতে সৈয়দ আহমদ বেলবি পেয়েছিল। হ্যাঁ এদিকে হযরতে শামসুদ্দিন তুর্কি পানিপতি তালাশ করেছিল, সাবের পাক কালিয়ানি পেয়েছিল। সাবের পাক কালিয়ানি তালাশ করেছিল, হযরতে বাবা ফরিদ সাগরগঞ্জ পেয়েছিল। বাবা ফরিদ সাগরগঞ্জ তালাশ করেছিল। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি পেয়েছিল। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তালাশ করেছিল। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরিকে পেয়েছিল। আবার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি তালাশ করেছিল, হযরতে উসমান হারুনিকে পেয়েছিল। একবার জোরে বলেন। যুগে যুগে যে যাকে তালাশ করেছে, আল্লাহ তাকে আমাদের নেই তো, আমাদের তো খেয়ালই নেই। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, ওয়াজের মজলিস আল্লাহ পাওয়ার জায়গা, হাবিবুল্লাহ পাওয়ার জায়গা। ওয়াজের মজলিস হাক্কানি আলেমরা কি করে? আপনি মনে মনে প্রশ্ন রাখতে পারে, তুমি তো আজ করছো, তুমি কি হাক্কানি আলেম? না না, আমি হাক্কানি আলেম নয়। আমার গুনার খবর যদি আপনারা জেনে যান, আমার হাল যদি আপনারা জেনে যান, থুতু মুখে ফেলবেন, হাড় ধরে গ্রাম থেকে বের করে দেবেন। এ মুসলমান, আমি হাক্কানি আলেম নয়, কিন্তু আমার মুজাদ্দিদ জামাত পীর আবু বকর হাক্কানি আলেম ছিলেন। আমার ছোট হুজুর পীর হাক্কানি আলেম ছিলেন। আমার মুজাদ্দিদ জামানের ব্যাপারে ওসিয়ত আল্লামা রুহুল আমিন সাহেব বলেছেন, তিনি যেখানে ওয়াজ করতেন, একটা নয় দুটো নয়, কম করে ৭০,০০০ লক্ষাধিক মানুষ জড়ো হয়ে যেত। মুজাদ্দিদ জামানের প্রতিটা জলসাতে কম করে ৭০,০০০ লক্ষাধিক মানুষ জড়ো হয়ে যেত। লক্ষ মানুষ যে মুজাদ্দিদ জামানের ওয়াজ শোনার জন্য জড়ো হয়ে যেত। আর মুজাদ্দিদ জামানের ওয়াজ শুনে সেই জামানার আলেমদের বড় জামাত
সারা জীবনের অজে যত মানুষকে পরিবর্তন না করতে পারতো, মুজাদ্দিদ জামানের 10 মিনিটের অজে তাদের জামাতের থেকে বেশি মানুষ হিদায়াত হতো। বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব বলে প্রতি জলসাতে 70 থেকে 80,000, 90,000, 1 লাখ মানুষ যে হতো, তার মধ্যে 40 থেকে 50,000 মানুষ মুজাদ্দিদ জামানের ওয়াজ শুনে জায়গায় বসে বসে আল্লাহ পেয়ে যেত। 70 থেকে 80,000 কম করে লক্ষাধিক মানুষ ওয়াজ শুনতে যেত, তার মধ্যে 40,000, 50,000 মানুষ হিদায়াত হয়ে যেত। সেই হিসাবে হুজুর বলছেন যে দাদা হুজুর আমার পীরের ওয়াজে 70 থেকে 80 লক্ষ মানুষকে আল্লাহ হিদায়াত করে দিয়েছিল। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আমি সেই ওলিদের নকল করে করে তো একটা কথা বলে দিয়ে যাই। আমি জুনায়েদ সিদ্দিকী যদি বড় গাড়ি নিয়েছি, এতে আমি হাক্কানি আলেম হব না। কপালে যদি পীর সাহেব বোর্ড লাগিয়ে দিই, এতে আমি হাক্কানি আলেম হব না। হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে হাক্কানি আলেম কারা, খায়রুল জুলাসা কারা, কোনটা ভালো মজলিস, কার ওয়াজের মজলিসে তোমরা বসবে। হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছেন ইজারু যাকিরাল্লাহ, যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যাবে, তোমরা তাদের ওয়াজ শুনবে। যাত্রা শুনতে মানা করে হুজুর বলছেন যাদের চেহারা দেখলে কার কথা মনে পড়ে যাবে। দ্বিতীয় নম্বর হুজুর বলছেন যাদের উঠা বসা চলাফেরা দেখলে আখিরাতের কথা মনে পড়ে যাবে। আর যাদের কথা শুনলে দ্বীনের হিকমত বুঝে যাবে, দ্বীন কি একদম সহজ হয়ে যাবে, তোমরা তাদের মজলিসে বসো। তাদের মজলিসে বসা তোমাদের ফায়দা দিবে, তোমাদের নাফা দিবে। একবার জোরে বলো। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের করে হাক্কানি আলেমদের নকল করে করে, আল্লাহর ওলিদের নকল করে করে তো একটা কথা শুনিয়ে দিয়ে যায়। ওয়াজের মজলিসের মানে কি, জান্নাতের বাগানের মানে কি, টাইম পাস করা নয়, এই বছরে একটা করে জলসা দিয়ে দিবা, ওই রকম ভাবে জলসা দিয়া নয়। এই মাদ্রাসার চাঁদা তোলার জন্য ওয়াজের মজলিস নয়, মসজিদের চাঁদা তোলার জন্য ওয়াজের মজলিস নয়। চাঁদা তোলে এতে অসুবিধা নয়, চাঁদা তোলে এতে অসুবিধা নয়, কিন্তু মূল উদ্দেশ্য কি? জান্নাতের বাগানের মূল উদ্দেশ্য, নবীদের যে মূল উদ্দেশ্য ছিল বান্দাদের করে জাহান্নাম থেকে টেনে জান্নাতের দিকে নিয়ে আসা, বাদিক থেকে নিয়ে এসে ডান দিকের দিকে ছেড়ে দেওয়া, খারাপ থেকে ভালোর দিকে নিয়ে আসা, জুলুমাতুন থেকে নূরের দিকে নিয়ে আসা, শার থেকে ছড়িয়ে খায়েরের দিকে নিয়ে আসা। এ মুসলমান, হিজবুল শয়তান থেকে নিয়ে হিজবুল্লাহ থেকে নিয়ে আসা। এক কথায় বান্দাগুলোকে আল্লাহর নৈকট্য লাভ করিয়ে দেওয়া, আল্লাহর রাজাই লাভ করে দেওয়া, এটা হচ্ছে নবীদের কাজ ছিল। এ মুসলমান, হাক্কানি আলেমরা নবীদের কাজ করে, হাক্কানি আলেমরা নবীদের ওয়ারিস, তারা নায়েবে নবী। তাই হাক্কানি আলেমদেরও একটাই কাজ, বান্দাদের করে আল্লাহ দিয়ে দেওয়া। বুঝলেন? ওয়াজের মজলিস জাহান্নাম থেকে বাঁচানোর জায়গা, ওয়াজের মজলিস পুলসিরাতে সওয়ারি পাইয়ে দিবার জায়গা, ওয়াজের মজলিস আরশে ছায়া দিবার জায়গা, ওয়াজের মজলিস আল্লাহর দিদারের আরজু তামান্না দিলের মধ্যে পয়দা করার জায়গা। একবার জোরে বলেন সুবহান। ইশক ইলাহি অন্তরে পয়দা করার জায়গা ওয়াজের মজলিস। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আমাদের করে খুশনসিব করেছে। যে কজন এসে বসেছেন আপনারা খুশনসিব, ওয়াজের মজলিসে আপনারা যে কজন বসেছেন আপনারা খুশনসিব। আমার আল্লাহ পাক আমাদের করে জান্নাতের মজলিসে বসিয়ে দিয়েছে। এ মুসলমান, সারা পৃথিবীতে চলে যান, সারা পৃথিবীতে আমি লফজে কুল বলে দিলাম, একটা জায়গা বাদ নয়, तमाम বিশ্বের যত মজলিস আছে যে কোনো মজলিসে চলে যাও, কোনো মজলিসে আল্লাহ পাওয়া যায় না, একমাত্র জান্নাতের বাগানে আল্লাহ পাওয়া যায়। জামুনি হোক, ধুলো হোক, বালি হোক, ছিলা হোক, যেখানে বসে আছেন এখান থেকে কি পাওয়া যায় বলে? কি পাওয়া যায়? আল্লাহ পাওয়া যায়। এই মুসলমানের ছেলেরা, আমার দোকানে অনেক মাল আছে, বাজারে দোকান আছে না, আমার দোকানে অনেক রকমের মাল আছে, সবাই কি সব মাল নেয়? সবাই কি সব মাল নেয়? আপনাদের গ্রামে তো ফেরিওয়ালা আছে, অনেকজন চিল্লে চিল্লে বলে